জমি যদি চাই যে আগাছা হোক, তাহলে কিছু করতে হবে? জমি না নেড়ানে অটোমেটিক্যালি এখানে আগাছা হবে, ঘাস হবে, শেষে দেখা যাবে ধানকে ঢেকে নিচ্ছে, রাইট? আর যদি আমি ডেলি নেড়াই, খোঁজ খবর রাখি জমির, তাহলে জমিতে আগাছা জন্মাবে না। ঠিক তেমনি আমাদের শরীরের ক্ষেত্রে যদি ওভার ইটিং মানে পেটে ওভারলোড খাবার খাওয়া, স্মোক করা, হাবিজাবি খাওয়া, যেগুলো তেলে ভাজা, যেগুলো খারাপ খাবার সেগুলো খাওয়া, এগুলো মানে জমির দিকে তাকালাম না, অটোমেটিক ধান লাগিয়ে দিয়ে চলে এলাম, অটোমেটিক ধান ভালো থাকবে, এরকম যেমন করা, ঠিক তেমনি আমাদের শরীরে যদি যত্ন নিই, ডেলি ব্যায়াম করি, খাদ্যাভ্যাস ঠিক রাখি, বিশুদ্ধ জল গ্রহণ করি, আমাদের শরীরে 70% মেবি 70% আমাদের জল, আন্ডারস্ট্যান্ড? সো বিশুদ্ধ জল, ডেলি ব্যায়াম, খাঁটি খাবার, হ্যাঁ, ভেজাল খাবারের কিন্তু অভাব নাই আমাদের দুনিয়াতে। অতএব খাঁটি খাবার যদি আমরা চয়েস করে গ্রহণ করতে পারি, ডেলি ব্যায়াম করতে পারি, মানসিক শান্তি জন্য ডেলি যদি কি বলে এটা ধ্যান বা কি বলে মেডিটেশান করতে পারি, ডিসিপ্লিন মোতাবেক, যেভাবে আমরা বাচ্চা অবস্থায় রুটিন মোতাবেক চলতাম, বাবা মায়ের রুটিন, স্কুলে যেভাবে রুটিন তৈরি করতো, এইরকম রুটিন যদি মোতাবেক চলি, তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকবো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জমিটা যেমন চকচক করছে, ঠিক আমাদের লাইফটা এরকম চকচকে ঝকঝকে হবে ইনশাআল্লাহ। তো বিশুদ্ধ জল আমাদেরকে গ্রহণ করতে হবে, মিনারেল ওয়াটার। আপনার বাবা মা আপনাকে বড় করেছে, অথচ আপনি এখনো তাদেরকে মিনারেল ওয়াটার দিয়ে, তারপরে খাঁটি খাবার দিয়ে, তারপরে তাদের বাধ্য সন্তান হয়ে কি এখনো দেখাতে পারছেন না? হ্যাঁ, তাহলে সেটা আপনার ত্রুটি। অতএব আপনি আপনার মানে পরিচয়টা দিন যে হ্যাঁ, আমি একজন সুসন্তান, আন্ডারস্ট্যান্ড? তাদের পিছনে খরচ করুন, কৃপণতা করবেন না। ফ্যামিলি সুস্থ থাকলে সব কিছু সুস্থ, শরীর ফিট, সব কিছু হবে হিট, আন্ডারস্ট্যান্ড? সো এই পর্যন্ত আজকে